সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইউনিট 9 লেসন 1 নিয়ে। এই লেসনটির নাম হচ্ছে হোয়াট ইজ ডায়াসপোরা, যার বাংলা অর্থ হচ্ছে দেশান্তর কি। এই লেসনটিতে আমরা যে বিষয়গুলি শিখব সেগুলি হচ্ছে দেশান্তর বা ডায়াসপোরা কি, এবং দেশান্তরের ইতিহাস এবং উৎপত্তি নিয়েও এই লেসনে আলোচনা রয়েছে। তাহলে আমরা আজকে আমাদের এই লেসনটি শুরু করছি। আমরা শুরুতেই দেখে নিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় বা যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হচ্ছে, প্রথমে রয়েছে এই লেসনের গুরুত্বপূর্ণ বেশ কিছু ভোকাবুলারি আমরা শিখব, মানে শব্দের অর্থ শিখব। এরপরে হচ্ছে ইউনিট 9 লেসন 1 নিয়ে আমরা আলোচনা করব এবং এর বাংলা অর্থটাও আমরা জেনে নিব। আমরা প্রথমেই তাহলে জেনে নিচ্ছি শব্দের অর্থ। প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে সেটল। এটি একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে বসতি স্থাপন করা। এর সিনোনিম হচ্ছে ফিক্স আর অ্যান্টোনিম হচ্ছে আনসেটল। এর পরের শব্দটি হচ্ছে মুভমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে অবস্থান পরিবর্তন এবং এর সিনোনিম হচ্ছে মোশন। পরের শব্দটি হচ্ছে প্লাইট। এটি একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে গুরুতর ও কঠিন অবস্থা বা দুর্দশা। এর সিনোনিমস হচ্ছে প্রিডিকামেন্ট আর এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভান্টেজ। ম্যাসিভ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে বিশাল। এর সিনোনিমস হচ্ছে লার্জ বা জাইগেন্টিক এবং এর অ্যান্টোনিমস হচ্ছে টাইনি। এরপরের শব্দটি হচ্ছে ফেনোমেনন। এটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে বিস্ময়কর বিষয়। এর সিনোনিমস হচ্ছে ওয়ান্ডার বা মিরাকল এবং অ্যান্টোনিমস হচ্ছে নর্মালিটি। এবং শেষ যে শব্দটি আমরা দেখছি সেটি হচ্ছে র্যাভেজ। র্যাভেজ শব্দটির বাংলা অর্থ হচ্ছে ধ্বংস বা বিনাশ। এর সিনোনিমস হচ্ছে ড্যামেজ বা ডিভাস্টেশন এবং অ্যান্টোনিমস হচ্ছে ক্রিয়েশন। The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective, group, and or a community. The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. দেশান্তর বা অভিবাসী শব্দটি ব্যবহৃত হয় সে সকল লোকদেরকে বোঝাতে যারা তাদের মাতৃভূমিকে ত্যাগ করেছে এবং পৃথিবীর অন্য কোনো অংশে বসতি স্থাপন করেছে। এর কারণ হয় তারা বিতাড়িত হয়, নয়তোবা তারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে। এই শব্দটি ক্রমবর্ধমানভাবে এসব লোকদের বা এসব লোকের সমষ্টিকে এবং অথবা একটি সম্প্রদায়কে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। বিশ্ব অনেক দেশান্তর দেখেছে, কিন্তু পণ্ডিতরা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন কেবল কয়েক দশক ধরে। এখানে পণ্ডিত বলতে গবেষকদের
আসলে বোঝানো হয়েছে। আর এখানে পর্যবেক্ষণ বলতে আমরা মানে এখানে বোঝানো হচ্ছে এদেরকে নিয়ে গবেষণা হচ্ছে। Among the greatest diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the cause of this diaspora are unclear. ইতিহাসের বৃহৎ দেশান্তরসমূহের মধ্যে প্রাচীনকালে ইহুদিদেরকে দেশ থেকে বাধ্য হতে হয়েছিল। হাজার হাজার বছর পূর্বে আর্যদের মধ্যে ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে চলে আসাটাও একটি উল্লেখযোগ্য দেশান্তর, যদিও এই দেশান্তরের কারণ অস্পষ্ট। In a 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for our world leaders because of the plight of Palestinians. বিংশ শতাব্দীর ইতিহাসে ফিলিস্তিনি দেশান্তর অনেকের মনোযোগ আকর্ষণ করেছিল এবং ফিলিস্তিনবাসীদের দুর্ভোগ বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগের কারণ হয়েছিল। There have been massive diasporas in Africa too over the centuries, either because of a war or because of the ravages of nature. But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকাতেও ব্যাপক দেশান্তর সৃষ্টি হয়েছে, যুদ্ধের কারণে অথবা প্রকৃতির ভয়াবহতার কারণে। কিন্তু দেশান্তরের বিষয়টি বেশি মনোযোগ আকর্ষণ করার প্রধান কারণ বিশ্বায়ন।